হ্যালো বন্ধুরা, আজ তো শনিবার, আজ নিরামিষ। তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে। এক উনানে আমি ভাত বসিয়ে দিয়েছি এবং অন্য উনানে প্রেশার কুকার বসানো আছে। প্রেশার কুকারে কিন্তু শোলা কচুর ডোকাগুলো সেদ্ধ হচ্ছে। এদিকে দেখো শোলা কচুর ডোকাগুলো সেদ্ধ হয়ে গেছে এবং আমি জল ঝরতে দিয়ে দিয়েছি একটি অন্য পাত্রে। তার মধ্যে কিন্তু আমাকে মনে রাখতে হবে আমার অন্য রান্নাগুলো আমাকে ফটাফট করতে হবে। তার জন্য আমি একটা অন্য বাটিতে ছোলার ডাল এবং কাঁঠালের বীজ ছুলে নিয়েছি এবং এদিকে দেখতে পাচ্ছ গরম মশলা এবং তেজপাতা রাখা। আর কাঁঠালের বীজ, ছোলার ডাল এবং ওই মশলাগুলো আমি কিন্তু জলের মধ্যে একসঙ্গে সেদ্ধ করে নেব। আর এদিকে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে ডালটা সেদ্ধ হচ্ছে। আর পাশের উনানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন এবং তেজপাতা সম্বারা দিয়ে দিয়েছি। আর তারপরে এখানে এই কচুটা আমি রান্না করব। তার আগে আমাকে সেই সম্বারার মশলাটার মধ্যে আমি ছোলার ডাল নেব এবং এখানে গোটা ছোলাও দেওয়া যায়, কিন্তু আমি যেহেতু আগে থেকে ভিজিয়ে রাখিনি মনে ছিল না, তো আমি এখানে ছোলার ডাল দিয়ে করছি। ছোলার ডাল দিয়ে খুব ভালো লাগে। ছোলার ডাল দিয়ে এটা বেশ ভালো করে ডালটা ভেজে নিতে হবে। ডালটা ভেজে নেওয়ার জন্য তারপরে আমাকে কী করতে হবে বলো তো? ওই যে আগে থেকে আমি যে জল ঝরতে দিয়েছিলাম কচুটা, সেটা দিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে নুন, মিষ্টি আর হলুদ অ্যাড করে দিতে হবে। আর খুব সুন্দর করে কিন্তু কচুটা মজাতে হবে। হাজার তুমি সেদ্ধ করো, কচু ভালো করে না মজলে পরে কিন্তু খেতে মোটেই ভালো লাগে না, আর গলায়ও ধরতে পারে। আর বেশি করে লঙ্কা কিন্তু এই কচুটা দিতে হবে। আর কচুটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। কচুটা আমি একটা অন্য বাটির মধ্যে উঠিয়ে নেব আর কড়াইটা পরিষ্কার করে নেব। দেখো কচুটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি আর সঙ্গে কিছু কাঁচা লঙ্কা কেটে কেটে দিয়েছি। ভাতের সঙ্গে যখন খাওয়া হবে কাঁচা লঙ্কা ডলে খেলে পরে গলায় না ধরবে না। আর একটু অন্য কড়াইয়ে আমি কী করেছি বলতো? তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে সম্বারা দিয়েছি। আর যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো, কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর হলো আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আর আগে থেকে যেহেতু লবণ দেওয়াই ছিল, আমি আর লবণ দিইনি। ব্যাস আমার ডালটা কিন্তু রেডি হয়ে গেছে। আর একটা করেছিলাম পনিরের আইটেম, পনিরটা যার জন্য কেটে নিয়েছিলাম। আর পনিরটা ভাজিনি এবং কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে গরম মশলা আর শুকনো লঙ্কা সম্বারা দিয়েছি। আমি এখানে জিরা সম্বারা দিইনি। তারপরে আগে থেকে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছিলাম এবং এখানে আমি তারপরে অল্প অল্প করে মশলা দিয়েছি, যেমন জিরে বাটা, আদা বাটা, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো এবং একটা বাদাম দিয়ে পেস্ট করেছিলাম, বাদাম কিশমিশ দিয়ে ওই পেস্টটা দিয়ে দিয়েছি। আর দেখো পনিরের আইটেমটা কিন্তু আমি একদম প্রথম ট্রাই করেছিলাম। তো দেখো কেমন লাগছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আমার দুপুরের রান্না কমপ্লিট। আর এই দেখো প্লেট বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছি।